হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনাকে আর হাত দিয়ে টাইপ করতে হবে না। আপনি মুখে বলবেন আর অটোমেটিক টাইপ হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডও ব্যবহার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন, যে আপনি মুখে বলবেন এবং সঙ্গে সঙ্গে সেটি টাইপ হয়ে যাবে। হ্যাঁ, শুধু এটি বাংলা বা ইংলিশ নয়, আপনি যে কোনো ভাষাতে মুখে বলবেন এবং সেটি অটোমেটিক টাইপ হয়ে যাবে। তাই জন্য একটু অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, এবং আরেকটি কথা, ভিডিওটিকে হাইপ করে দেবেন। দেখবেন কমেন্টের পাশে হাইপ একটি ব্যাপার আছে, হাইপ করে দেবেন। আর যতজনের কাছে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একদম ডান দিকে এখানটায় দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমে আপনাকে এখানটায় লগ ইন করে রাখতে হবে। আপনি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে রাখতে পারেন। এবার এখানে যে এই যে কতগুলি ডট ডট দেখতে পাচ্ছেন, এগুলি হলো গুগল অ্যাপস। এখানটায় ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে নামি, তাহলে এখানটায় দেখতে পাচ্ছেন ডক্স, এই জায়গাটায় ক্লিক করতে পারেন। বা আপনারা সরাসরি এখানে যদি গুগল ডক্স লিখে টাইপ করেন, তাহলে এখান থেকে আপনারা ডাইরেক্ট গুগল ডক্স অর্থাৎ গুগল ডকুমেন্টে চলে আসতে পারবেন। তো যে কোনো একটি পন্থা দিয়ে আপনারা গুগল ডক্সে ঢুকে যেতে পারবেন। এই গুগল ডক্স অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতনই, বাট এটা অনলাইনে কাজ করা যায়। এই গুগল ডক্সের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারবেন। তো এবার আমরা এখান থেকে গুগল ডক্স, আমরা এই জায়গা থেকে গুগল ডক্সে চলে আসছি। ক্লিক করলাম এখান থেকে, করার সঙ্গে সঙ্গে এখান থেকে বলতে হবে স্টার্ট নিউ ডকুমেন্ট। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই জায়গাটিতে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপনার এখানে ডকুমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন এটি অনেকটি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের মতন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড খুললে যেরকম প্রথম দিকে আসে ঠিক সেরকমই অনেকটা ইন্টারফেস, একই ধরনের ইন্টারফেস মাইক্রোসফট ওয়ার্ডের মতনই এখানে এই কাজগুলি করা যায়। এবার প্রথমে আমাদের এখানে কি করতে হবে, এখানে টুলস বলে যে মেনুটি আছে, এই টুলস মেনুতে ক্লিক করে এখান থেকে দেখুন লেখা আছে ভয়েস টাইপিং। দেখুন এই জায়গাটা আছে, বা শর্টকাট কি আপনারা প্রেস করতে পারেন Ctrl+Shift+S। আমরা এই ভয়েস টাইপিংয়ে ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন সিম্বল চলে এসছে একদম লেফট হ্যান্ড সাইডে, এবং একদম ওপর দিকে এখানে দেখুন লেখা আছে ইংলিশ ইউএস। এইখানে যে ড্রপ ডাউন অ্যারোটি আছে, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনাদের এখান থেকে আপনারা যে ভাষা চান, পৃথিবীর যে কোনো ভাষা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এখান থেকে নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে এখান থেকে আরেকটু নামছি আমরা নিচে। দেখুন এখানটা রয়েছে, দেখুন এখানে রয়েছে বাংলা ভারত, আবার বাংলা বাংলাদেশ। এখানে দুটো দেশের ভাষাতে আপনি করতে পারেন। বাংলাদেশে যে বাংলা ব্যবহার করা হয় সেরকম ভাষা তো করতে পারেন, বা আমাদের ভারতবর্ষে যে বাংলা ব্যবহার করা হয়, আমরা এখান থেকে বাংলা ব্যবহার করলাম। এখানে ভারত, এটিতে আমরা ক্লিক করে দিলাম। তাহলে এখন আমাদের এখানে বাংলা ভারত যেটি আছে, ভারতবর্ষের যে বাংলা ভাষা, সেটি এখানটায় সিলেক্ট হয়ে গেল। এবার কি করতে হবে, এখানে ক্লিক টু স্পিক অর্থাৎ এই জায়গাটাতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমি যা কথা বলবো সেটি এইখানে যে জায়গাটি আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটিতে টাইপিং শুরু হয়ে যাবে। আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম। এবার আমি এখানে বলছি, হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন আর হাত দিয়ে টাইপ করার প্রয়োজন নেই। আমরা মুখে বলবো এবং অটোমেটিক সেটি টাইপ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যতজনের কাছে পারবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তাহলে এবার আমরা এখানে এটিকে স্টপ করে দিলাম। দেখলেন লাল ছিল যখন চলছিল, রেকর্ডিং হচ্ছিল, এখন আবার এটিকে আমি স্টপ করে দিলাম। এইবার আমরা এটিকে অ্যাজ এ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি নিয়ে যেতে চাই। তো নর্মালি আমরা যেটা করি সেটা আমরা এখান থেকে কপি পেস্ট করি, এখান থেকে কপি করলাম, ওয়ার্ডে গিয়ে পেস্ট করলাম। তা না করে এখান থেকে আরেকটি পন্থা আছে, আমরা যদি এখানে ফাইল মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে আছে ডাউনলোড। এখানটা লেখা আছে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড .docs, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে বা আপনি পিডিএফ হিসাবে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড হিসাবে এটিকে ডাউনলোড করে নিচ্ছি ডকুমেন্ট হিসাবে। আমরা ক্লিক করলাম এখানে। এবার যেখানে আপনি এখানে করতে চান সেখানে আপনি এটাকে সেভ করে দেবেন। আমরা এখানে সেভ করে দিলাম।
এবার আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টটি ওপেন করি তাহলে দেখবেন ওখান থেকে ডাইরেক্টলি এটা মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসে আমাদের কিন্তু আর হাত দিয়ে টাইপ করতে হলো না। এবার আমাদের চাহিদা মতন আমরা এটা সিলেক্ট করে এটার ফন্ট চেঞ্জ করে দিতে পারি। বাংলায় যেসব ফন্ট আছে আমরা এখান থেকে নিয়ে এখানে বাংলা আমাদের যেসব ফন্ট আছে আপনারা ফন্টগুলি টিটিএফ ফন্ট এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে কোনো ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন বাংলায় যেসব ফন্ট আছে। আমাদের এখানে অলরেডি এখন বর্তমানে একটি সিলেক্ট করাই আছে, চাইলে আপনারা অন্য কোনো ফন্টও এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা এখান থেকে দুই একটি দেখে নিচ্ছি। যেরকম আমি যদি এটাতে করি দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে করি দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে করি দেখুন এক একটা এক এক রকম ফন্টে ব্যবহার হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তবে সব ফন্ট এখানে সাপোর্ট করে না মাইক্রোসফট ওয়ার্ডে, যে ফন্টসগুলি সাপোর্ট করবে সেই ফন্টসগুলি আপনারা এখানটায় দেখতে পারবেন। এছাড়াও আমরা এটিকে বোল্ড, ইটালিক, সাইজটাকে বড় করতে পারি, লেখাটাকে যা ইচ্ছা আমরা এখান থেকে সেটিকে আমরা করতে পারি। এটাকে সেটিংসটাকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে জাস্টিফাই করে নিতে পারি। সেরকম আমরা বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে লেখার কালার চেঞ্জ করে দিতে পারি। তাহলে দেখলেন কত সুন্দরভাবে আমরা এখানে হাতে টাইপ না করে আমরা জাস্ট মুখে বললাম এবং অটোমেটিক সেটি টাইপ হয়ে গেল, এবং আপনি সেটি যে কোনো ভাষাতেই কিন্তু করতে পারবেন। আপনি যদি চান সেটি ইংলিশে করতে পারবেন, হিন্দিতে করতে পারবেন, যে কোনো ভাষাতেই কিন্তু আপনি করতে পারবেন। আপনাদের আর টাইপ করবার প্রয়োজন পড়বে না। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক। আর ধন্যবাদ।